আমরা যারা এখানে আছি সকলেই মুসলমান। সম্মানিত হাজিরিন, সকলেই সালামের জবাব নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى علي سيدنا. সম্মানিত হাজিরিন, এই টাউন হল মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে এই টাউন হল বাজারের ময় মুরব্বীদের প্রচেষ্টায়, যুবকদের প্রচেষ্টায় এই মাহফিলের আয়োজন করা হয়েছে। বেশি সময় মাহফিল চলবে না। মিলাদ মাহফিল শেষ করে মোনাজাত দিয়ে আমরা তবারকের ব্যবস্থা করা হয়েছে। অল্প সময়ের পরেই আমরা মোনাজাত দিয়ে দিব। তা আমি বিশেষ করে বেলাল হোসেন আনসারি বলছি, ব্যবসায়িক ভাইয়েরা এবং আশেপাশে যারা যেখানে আছেন এই মাহফিলে এসে শরীক হন। আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসি, আহলে বাইতদেরকে ভালোবাসি। এই মাস হচ্ছে শুহাদায়ে কারবালার মাস, মুহররম মাস।
আমি আপনাদেরকে বলবো দল মত নির্বিশেষে সকলেই আল্লাহ এবং রসুলকে ভালোবেসে সকলে মাহফিলে প্রবেশ করুন। আর একটু জবানটা খুলে একটু নবীর উপরে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হয় রে কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিবরাইল আসিয়া বলে ওগো নবী কাঁদবেন না, আল্লাহ তাআলা আপনার কান্দন আর সহিতে পারে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের হাবিব, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করে লা ইলাহা মোহব্বত লা ইলাহা ভালোবেসে লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বহু দূরে মদিনা বলুন, বহু দূরে আমি কেমনে যাব জানি না বলুন, বহু দূরে আমি কেমনে যাব। হায়রে দয়া করে দয়াল আল্লাহ বলুন, দয়া করে দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত এই মোহাম্মদপুর টাউন হল
বাজারের মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে, শুধু যে মৎস্য ব্যবসায়ী তা না, সকলের সহযোগিতায়, কেউ সহযোগিতা করেছে অর্থ দিয়ে, কেউ সহযোগিতা করেছে শ্রম দিয়ে, কেউ দিয়েছে বুদ্ধি, ঠিক না ভাই? ঠিক। সকলের প্রচেষ্টায় শুহাদায়ে কারবালা এই মুহররম মাসে ইমাম হুসাইনকে ভালোবেসে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি বেলাল হোসেন আনসারী আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করছি না। আমার অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে সকলকেই সালাম জানাই এবং আমি আপনাদের কাছ থেকে দোয়া কামনা করছি। সর্বপ্রথমে আমি আমার মহান প্রতিপালক, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি আপনার মালিক, যিনি আমার মালিক, সকলের মালিককে একটু জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। যাবার তৌফিক দিবেন কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে যিনি আপনাকে আমাকে দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে এই যে কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন, একটু খেয়াল করেন। আমাদের মতো, আমার মতো অনেক মানুষ হাত পা আছে, চোখ আছে, কান আছে, পঞ্চমিন্দ্রিয় আছে, সবই আছে, কিন্তু তাদের নসিব নাই, কপালে নাই, তাকদীরে নাই এই মাহফিলে আসার এবং বসার, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন, তারাই এই মাহফিলে আসতে পেরেছে, ঠিক না ভাই? ঠিক। আমরা যারা আসতে পেরেছি আমরা খুশি না বেজার? জবানটা খুলে সিংহের মতো গর্জন দিয়ে বলুন খুশি না বেজার? তাহলে এখানে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ। আমরা সকলেই জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহর। আমরা আল্লাহর প্রশংসা করি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহকে ভালোবাসি, ঠিক না ভাই? ঠিক। তবে মনে রাখবেন, এই 18,000 মাখলুকাতের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, নিয়ামতে আলা আর নিয়ামত উজমা, যত নিয়ামত বলেন, যেমন আমাদের কাছে নিয়ামত হলো আমাদের বাবা মা, ঠিক না? মা বাপ নিয়ামত, চোখ নিয়ামত, মুখ নিয়ামত, ভাই বোন নিয়ামত, দোকানপাট নিয়ামত, সমস্ত কিছু নিয়ামত, ঠিক না? কিন্তু যত নিয়ামত বলেন, সবচেয়ে বড় নিয়ামত হলো নবী দুজাহান। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী দুজাহান সরকার দু আলম, যিনি আমাদের নবী। কার নবী? জবান খুলে কার নবী? শুধু আমাদের নবী নয়, তিনি নবীদেরও 18,000 মাখলুকাত যা কিছু রয়েছে, ইহুদিদের জন্য নবী, খ্রিস্টানের জন্য নবী, মুসলমানের জন্য নবী, যা পশু পাখি যা বলেন সকলের নবী। শুধু নবী নয়, আমার নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখির জন্য রব, ঠিক না বে? ঠিক। আমাদের জন্য, রাষ্ট্রপ্রধানের জন্য, সবার জন্য। আরো জোরে বলুন কে? আল্লাহ। দেখেন, ওয়াজ বেশি লাগবে না, অল্প সময় নিয়ে বাড়ি যাবেন যদি ব্রেনে রাখতে পারেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, ও বন্ধু মুস্তাফা,
ও বন্ধু হাবিবুল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে, গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, মানুষ বলেন, গাছপালা বলেন, যত মানুষ যত কিছু বলেন না কেন, হাবিব রে, আমি হচ্ছি রব্বুল আলামিন। হাবিব, আপনার সম্মান, আপনার ইজ্জত আমি এমন ভাবে বাড়িয়ে দিলাম, যেখানে আমি রব সেখানে আপনি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে আমি আল্লাহ রব সেখানে আপনি নবী রহমত। আমি হচ্ছি তামাম পৃথিবীর জন্য রব্বুল আলামিন। আমি আপনাকে বানাই দিলাম রহমাতাল লিল আলামিন। সে নবী দুজাহান, নেয়ামতে আলা আর নেয়ামত উসমা, সমস্ত নেয়ামতের অধিকারী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবী মদিনা মুনাওয়ারায় শুয়ে আছেন। এই মুহূর্তে অগণিত দুরূদ শরীফ প্রেরণ করছি। তারই সাথে সাথে বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। কিসের দেশ? জোরে বলেন কিসের? আরো জোরে বলেন কিসের? এই দেশে ওলি আল্লাহর দেশ বাংলাদেশ। তবে এই দেশে হক্কানি ওলি আল্লাহর আছে না নাই? আমি আলোচনার প্রারম্ভে বলি, ওলি আল্লাহ দুই রকম, একটা হলো অর্জিত আর একটা হলো অর্পিত। অর্জিত হলো যিনি শরীয়ত মেনে সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ অনুকরণ করে যিনি আল্লাহ এবং রসুলকে রাজি করেছেন, তিনি হচ্ছেন অর্জিত পীর। সুবহানাল্লাহ বলবেন না? আর অর্পিত পীর হলো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, জামা আছে, দাড়ি আছে, গায়ে দিয়ে বসে গেছি, এটা হলো অর্পিত পীর।